ফিফা বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যানজোন খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ। আয়োজকরা বলছেন 50 থেকে 80,000 সমর্থক এখানে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল মহারণ একসঙ্গে দেখতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ ছাড়া আরও 4টি স্থানে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ফ্যান জোনগুলোতে ফাইনাল উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন, যেখানে সাধারণ দর্শকদের সঙ্গে বিভিন্ন ফ্যান এঙ্গেজমেন্টে অংশ নেবেন জাতীয় দলের ফুটবলাররা। থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ন্যাশনাল টিমের কিছু ফুটবলার এবং আমিনুল ভাই উনি আসলে কালকে এটা ক্লোজিং করবেন। ফ্যান এঙ্গেজমেন্টটা আসলে ওখান থেকেই শেষ হবে। এছাড়া বনানীর কামাল আতাতুর্ক পার্কেও ফাইনাল নিয়ে থাকছে বিশেষ আয়োজন, যে অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। মূল আকর্ষণটাই হচ্ছে সঞ্জয় ভাই, যে কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। তার সাথে আরও রয়েছে জুডো ভাই, ডিজে জুডো ভাই রয়েছে। তবে যারা ভিড়ের মধ্যে ম্যাচ দেখতে পছন্দ করেন না, তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা কফি হাউসে বিশ্বকাপের ফাইনাল দেখানোর ব্যবস্থা আছে, যেখানে তারা কফি কিংবা মিউজিকের সঙ্গে লামিন ইয়ামাল কিংবা লিওনেল মেসির দ্বৈরথ দেখতে পারবেন। ঢাকার বিভিন্ন কনভেনশন হলে ব্যক্তিগত উদ্যোগে দেখানো হবে বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল। বিভিন্ন রেস্টুরেন্ট ও কফি হাউসগুলোর ফাইনাল নিয়ে রয়েছে ভিন্ন আয়োজন। ধানমন্ডি, বনানী, তারপর বনশ্রী, বসুন্ধরা, মিরপুর, এছাড়া খুলনা আউটলেটে আমরা সবগুলা আউটলেটে আমরা লাইভ স্ক্রিনিং করব। তবে বিশ্বকাপ উন্মাদনার মাঝে যেন কোনো হানাহানি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই বিশ্ব ফুটবল থেকে আমরা কি শিখেছি, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা হচ্ছে আমাদের ফোকাস করা উচিত। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারকে কেন্দ্র করে নিজেদের ভিতরে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা কি পেলাম, আমার দেশ কি পেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।